ইতালির রোম থেকে ঢাকায় প্রায় ৭,৫০০ কিলোমিটার লম্বা জার্নি। তারপরেও ফাহমিদুল ইসলামের চোখে মুখে ছিল হাসি। বেশ চিলমুড়ে ছিলেন এই ফুটবলার। তাকে বরণ করে নিতে এয়ারপোর্টে উপস্থিত হয়েছিলেন সমর্থকেরা। তবে আফসোস, তাকে সেই ফুলটা দিতে পারেননি। কারণ ফাহমিদুল ইসলাম যখন এয়ারপোর্ট থেকে ঠিক বের হচ্ছিলেন, সমর্থকেরা গেট খুলে ভেতরে প্রবেশ করে। ফাহমিদুল হয়তোবা বুঝতেই পারেননি যে আসলে বা ভাবেননি যে এমন একটা পরিবেশ তৈরি হবে। ফাহমিদুল ইসলাম যখন সৌদি আরবের তায়েফে কন্ডিশনিং ক্যাম্প করে ভারতের বিপক্ষে ম্যাচের আগে, এরপর তিনি দলের সঙ্গে বাংলাদেশে ফেরেননি, তিনি চলে গিয়েছিলেন ইতালি। এবং তখনই সমর্থকেরা আন্দোলন করে, যেটা বাংলাদেশের ফুটবলের ইতিহাসে একটা বিরল ঘটনাই, যে কোনো একটা ফুটবলারের এখনও লাল সবুজের জার্সিতে অভিষেক হয়নি, তবে তাকে দলে নেয়ার জন্য সমর্থকেরা রাস্তায় নেমে পড়েছে। বয়সটা কিন্তু মাত্র 18, এটা আপনাকে বুঝতেই হবে। এবং হাভিয়ার কাবরেরা বলছিলেন যে তিনি আসলে এখনও জাতীয় দলের জন্য প্রস্তুত নন। তবে এই মতের সাথে একমত হতে পারেননি অনেকে। সমর্থকেরা এটার পক্ষে বিপক্ষে নানা কথা বলেছেন। এরপর গল্পটা আপনারা সবাই জানেন। বাফুফের সভাপতি তাবিত আওয়াল তিনি নির্দেশনা দেন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের আগে যাতে প্রাথমিক স্কোয়াডে ফাহমিদুলকে নেওয়া হয়, এবং তারপরেই হাভিয়ার কাবরেরা ফাহমিদুলকে দলে অন্তর্ভুক্তি করেন। তবে তিনি আসলে একাদশের সুযোগ পাবেন কি পাবেন না সেটা পরবর্তী ঘটনা, সেটা হাভিয়ার কাবরেরার ডিসিশন। তবে এই যে ফাহমিদুল ইসলাম ইতালির রোম থেকে ঢাকায় আসলেন, তাকে ঘিরে মিডিয়া কাভারেজ, তাকে ঘিরে ভক্তদের উচ্ছ্বাস, এটা কিন্তু বাংলাদেশের ফুটবলের জন্য একটা ইতিবাচক দিকই হয়ে দাঁড়াবে। ফাহমিদুল বারবার হাত জাগিয়েছেন এবং ভক্তদের প্রতি তিনি গতকালই জানিয়েছিলেন যে ভক্তদের প্রতি শুধুমাত্র ভালোবাসা এবং ধন্যবাদ। তিনি নিজেকে উজাড় করে দিতে চান। বয়সটা কম, ফাহমিদুল ইসলাম এবং যত প্রবাসী ফুটবলার রয়েছে, লোকাল ফুটবলার রয়েছে, তারা হয়তো ঠিক এই ছবিটার মতো যে ধুলোবালি জমে আছে, সিন্ডিকেট নামে যে ধুলোবালি জমে আছে, সেটা হয়তোবা তারা সবাই মুছে দিবেন।